তো এই দেখো একটা করে ধান নিচ্ছে, ধান নিয়ে খাচ্ছে। পাখি দানাও খায়, ধানগুলো পাচ্ছে, এখন ধান খাচ্ছে। তো এই যে কৃমির ওষুধ, এটা কিন্তু তোমার গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, খরগোশ, গিনিপিগ, পাখি সবাইকে দেওয়া যেতে পারে। এই দেখো বাইরে ডায়মন্ড ঘুঘু ঘোরাঘুরি করছে। ফাইনালি আমাদের ডায়মন্ড ঘুঘু ডিম দিয়ে দিল। ওরে আজকের সবাইকে এই যে খাওয়ার আর জল দিয়েছি, জলের সঙ্গে দিয়েছি আজকের কৃমির ওষুধ। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 2রা আগস্ট আর এখন বাজে 12:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আজকের গেছিলাম হচ্ছে বাজারে কেন গেছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে বলে দেই। তো বাজারে গেছিলাম পাখির দানা কিনতে, পাখির ধান কিনতে, তারপর হচ্ছে মুরগির মেস কিনতে, আর হ্যাঁ আজকের কৃমির ওষুধ নিয়ে এসেছি। তো যেহেতু এই সাইডের একটা ভাঁড়ে হচ্ছে জাবা পাখি ডিম দিয়েছিল, তারপর ডিমটা দেখছি নেই আর ফাঁকা, মানে ডিম হয়তো ফাটিয়ে দিয়েছে। আর কেমন সেট আপ করছি সেটা তোমাদেরকে বলে দেই। তো সেট আপ করেছি হচ্ছে 1 পেয়ার করে, আগে 2 পেয়ার করে রেখেছিলাম, এখন 1 পেয়ার করে রেখেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে, ঠিক আছে। তো মোটামুটি যার কারণে এখন 1 পেয়ার করে জাবা পাখি রেখেছি। আর হ্যাঁ, আজকের 2 কিলো পাখির দানা নিয়ে এসেছি। দানা নিয়েছে আমাদের এখানে ছোট দানাটা হচ্ছে 70 টাকা কিলো, আর মুরগির মেস নিয়ে এসেছি, মানে ডিম মুরগির মেস হচ্ছে 40 টাকা কিলো। আর কৃমির ওষুধটা একটা ফাইল নিয়েছি, 35 টাকা নিল, ঠিক আছে। এই যে এই ওষুধটা দিচ্ছি, এটা হচ্ছে কৃমির ওষুধ, ঠিক আছে। এই ওষুধটা আমার পাখি বলো, মুরগি বলো, খরগোশ, গিনিপিগদের সবাইকে দিচ্ছি। তো এই কৃমির ওষুধ কীভাবে কি দিতে হয় না দিতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো তোমাদেরকে গুড নিউজটা দিয়ে দেই, ঠিক আছে। তো এখানে যে 1 পেয়ার রেখেছিলাম, সেই যে খাবারের বাক্সে ডিম দিয়েছিল, 2টো ডিম দিয়েছে, ও তা দিচ্ছে, ঠিক আছে। তো আর একটা এই সাইডে যে 1 পেয়ার রেখেছিলাম, এই 1 পেয়ার ওই যে ঝুড়ি দিয়েছিলাম আর নেস্টিংসগুলো দিয়েছিলাম, ওরা নেস্টিংসগুলো ঢুকিয়েছে আর একটা ডিম দিয়েছে গতকালে রাত্রে, আমি দেখেছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে দুটো ঘুঘু, আর এই যে দেখো ডিম। ফাইনালি আমাদের ডায়মন্ড ঘুঘু ডিম দিয়ে দিল। ওরে জিও, একটা ডিম দিয়েছে গতকাল রাত্রে, আবার হয়তো একটা ডিম দিতে পারে আজকের বা কালকের দিয়ে দেবে। আর এই যে 2জন ডায়মন্ড ঘুঘু, এরা হচ্ছে মেল ফিমেল, ঠিক আছে। তো সারপ্রাইজ, ডায়মন্ড ঘুঘু ডিম দিয়ে দিল, ওয়াও। আর এই সাইডে 2টো ডায়মন্ড ঘুঘু রয়েছে, 2টো ডিম দিয়েছে, ঠিক আছে। তো এই ডিমে তা দিচ্ছে, এখন সরবে না, এখন কোনো সমস্যা নেই, ডিস্টার্ব করে লাভ নেই, ও ডিমে তা দিক। 2টো ডিম দিয়েছে, তাহলে এই সাইডে ডায়মন্ড ঘুঘু 2টো ডিম দিল, আর এই সাইডে ডায়মন্ড ঘুঘু একটা ডিম দিল। একটা ডিম দিয়েছে গতকালকের, এবার আজকে দিতে পারে, কালকে দিতে পারে। পাখি যেমন আর কি, প্রত্যেকটা পাখি যেমন আজকের একটা দিল, একদিন ছাড়া একটা কেউ দেয়, আবার পরের দিন একটা কেউ দেয়, এরকম। আর ডায়মন্ড ঘুঘু সবসময় 2টো করেই ডিম দেয়, আর ডায়মন্ড ঘুঘু লাভজনক, খুবই লাভজনক। এবার আমি একসঙ্গে 4টে রেখেছিলাম, তখন সেরকম ভালো লাভবান হইনি। এখন 1 পেয়ার করে দিতে মোটামুটি কিছু একটা ভালো দিকটা দেখতে পাচ্ছি আমি। তো দেখো ডায়মন্ড ঘুঘু সম্পর্কে তোমাদেরকে টুকিটাকি ডিটেলসে একটু বলে দেই। তো এই ডায়মন্ড ঘুঘু প্রত্যেক মাসে কিন্তু ডিম দেয়, 2টো করে ডিম দেয়, আর এদের 2টো ডিম থেকে 2টো বাচ্চা ফুটে যায়, আরামসে ফুটে যায়, ঠিক আছে। এবার 1 পেয়ার করে রাখলে সব থেকে ভালো, যেটা আমি দেখলাম এতদিনে। তো 4টে একসঙ্গে রেখেছিলাম, তখন সেরকম লাভ পাইনি কিছু। এবার এখন এই যে 1 পেয়ার করে দিতে মোটামুটি ডিম দিচ্ছে। আর 1 পেয়ার রাখলে কি হয়, ওরা হচ্ছে ডিমে ভালোভাবে তা দিতে পারে। ফিমেলটা তো ডিমে তা দেয়, তার সঙ্গে মেলটাও তার উপর বসে একটা ডিমে তা দেয় আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ডায়মন্ড ঘুঘু পালন করলে খুবই একটা লাভজনক ব্যাপার। তো অনেক একসঙ্গে পালতে পারো তোমরা, মানে যারা শুরু করবে তারা তো অল্প দিয়ে শুরু করবে। যেমন আমি শুরুতে হচ্ছে 3 জোড়া মনে হয় দিয়ে স্টার্ট করেছিলাম, 3 জোড়া 6টা কি 5টা কিনেছিলাম, তখন অতটা মনে নেই, একদম ফার্স্ট কিনেছিলাম আর কি। তখন একটা সম্ভবত ঠান্ডার কারণে বা কিসের কারণে একটা মারা গেছিলো, আর একটা মারা গেছে না উড়ে চলে গেছিলো, আমার অতটা মনে নেই, ঠিক আছে। তো মোটামুটি আর 4টে ঠিকঠাকই আছে। 4টে থেকে একটা বাচ্চা পেয়েছিলাম, সেই বাচ্চাটাও বড় হয়ে গেছে, বাচ্চাটা এখন কলোনির মধ্যে রয়েছে। তো 12 মাসে 12 বার ডিম দিতেও পারে, আর 10 বার ডিম দিতেও পারে, কমপক্ষে 10 বার ধরে থাকো, ঠিক আছে। আর ডায়মন্ড ঘুঘু পাখি যদি তোমরা পালন করো, খুবই কম খাবার খায়,
এবার এদের ফলনটা বেশি, প্রত্যেক মাসে মাসে ডিম দেয়, মানে বুঝতেই পারছো, বাচ্চা উঠবে আবার ডিম দেবে, বাচ্চা উঠবে আবার ডিম দেবে, এরকম। আর এদের খাদ্য বলতে দানা দিতে পারো, আর তার সঙ্গে মিক্সড করে ধান দিতে পারো, বা তোমরা চীনা কাউন সূর্যমুখী দানা টানা মিক্সড করেও দিতে পারো, ঠিক আছে। আমি ভাবছি এই সামনের সপ্তাহে থেকে সিড মিক্স দেবো, ঠিক আছে। সিড মিক্স চীনা কাউন সূর্যমুখীর দানা, এমনি পাখির দানা, ধান টান সব রকম মিক্সড করে দেবো ভাবছি, সিড মিক্স। তো আমি দেখো, আমার তো ফার্ম হচ্ছে শুরু থেকে, জানো তোমরা আমার ফার্মটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। এবার আগে হয়তো অল্প পাখি ছিল, এখন কত পাখি হয়ে গেছে, জাভা যেমন হচ্ছে 30টা মতো হয়ে গেছে, তারপর ডায়মন্ড ঘুঘু, তারপর ফিন্স, তারপর লাভবার্ড ককটেল, এগুলো একটা একটা করে আছে, পরে পরে আমি তুলবো। তো মুরগি, ঠিক আছে, তারপর খরগোশ গিনিপিগ তো রয়েছে, তো আস্তে আস্তে সব হবে। তো এখন দেখো, আমি হচ্ছে এই জাভা পাখিটা এখন স্টার্ট করলাম, এতগুলো একসঙ্গে স্টার্ট করেছি। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আপাতত আমি যদি লাভ পাই তোমাদেরকে আমি বলবো যে কত টাকা লাভ পেলাম, বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে বলবো, ঠিক আছে। আমার সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটা ফলো রেখো। এই দেখো বাইরে ডায়মন্ড ঘুঘু ঘোরাঘুরি করছে। না না, এটা হচ্ছে ডায়মন্ড ঘুঘু না, এটা হচ্ছে প্রকৃতির ঘুঘু, নেচারের ঘুঘু আর কি। এটা কতটা বড় দেখো, আর আমাদের ডায়মন্ড ঘুঘু কত ছোট। এর সাইজটা কত বড়, আর কালারটা দেখো কেমন। আর এগুলো সাইজ আর কালারগুলো দেখো কেমন। আজকের সবাইকে এই যে খাওয়ার আর জল দিয়েছি, জলের সঙ্গে দিয়েছি আজকের কৃমির ওষুধ, সবাইকে দিয়েছি। তো এই যে কৃমির ওষুধ, এটা কিন্তু তোমার গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, খরগোশ গিনিপিগ পাখি সবাইকে দেওয়া যেতে পারে। তো তোমরা যারা যারা এই ওষুধটা ইউজ করো, তো এটা ইউজ করে কারা কারা মোটামুটি সফল হয়েছো বা লাভবান হয়েছো একটু কমেন্ট করে জানিও। তোমরা এটা বাদেও কোন ওষুধ ইউজ করো সেটাও একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কোন ওষুধটা ভালো হয় সেটার নামটা একটু কমেন্ট করে জানিও। এখানে এই যে তোমার ডায়মন্ড ঘুঘু জাভা খেতে চলে এসছে, এই যে জাভাগুলো দেখো, এই যে দানা খাচ্ছে, ধান খাচ্ছে, আর এদিকে ডায়মন্ড ঘুঘুটা জল খেতে চলে এসছে। এই দেখো এদেরও দিয়েছি ওই ধান আর পাখির দানা মিক্সড করে, এই খাচ্ছে দেখো, আওয়াজটা শোনো, কুট 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 করে খাচ্ছে, কানকুট আছে দেখো তো, দেখতে বেশ দারুণ লাগে। আর মুখে করে খাচ্ছে কেমন দেখো, দু হাতে নিয়ে মুখে করে খাচ্ছে, দারুণ লাগে দেখতে। এগুলোই একটা আলাদা ফিল চলে আসে আর কি। তো এই দেখো একটা করে ধান নিচ্ছে, ধান নিয়ে খাচ্ছে, পাখি দানাও খায়, ধানগুলো পাচ্ছে এখন, ধান খাচ্ছে।